শহর 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 যাবো নাকি? এই ভাই আসেন, চলে আসেন না, শালা বিটা সোনগাছা, এই কান্তিপুর মোড়, শহর 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 শহর। এই চলে আসেন। আচ্ছা কই যাবেন? সেটা কোনো শহরে যাবো বাবা। ও তো ওঠেন গাড়ি, ওঠেন। বেটার বাসা যাবো, অনেকদিন ধরে বেটার বাসা যাবো। আচ্ছা। তাই দিলাম তার বাসাতে। আর সমস্যা নাই, ওটা উঠে পড়েন। ভাড়া কত? ভাড়া 60 টাকা ভাড়া। আচ্ছা বাবা। আচ্ছা আসেন। আর আই মা গাজীপুর আই, শালা বিটা। বুবু বাড়িতে আছো? তুমি কেমন আছো? এই তো আছি ভালো। তুই কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। বাবা কেমন আছে? ভালো আছি মা বাবা। আই ঘরে। ঠিক আছে চলো। কত সুন্দর বাসা আমার ছেলে করছে মা। আমার তো কত খুশি লাগতেছে মা, এত সুন্দর বাসা করছে। মনটা আমার ভরে গেছে মা। চল বল ভাই কি খাবি? বৌমা আয় মা, ঘরে আয়। ওই দাঁড়া, ভিতরে ঢুকবি। আপনার এত বড় সাহস, আপনি নোংরা ময়লাযুক্ত পোশাক নিয়ে আমার বাড়িতে ঢুকছেন? বাইরে হন বাড়ি থেকে। আমাকে বলছো বৌমা? তুমি আমাকে বলছো? আমার ছেলেকে ডেকে দাও বৌমা, আমার ছেলেকে ডেকে আমি এখনই চলে যাব। আমি তোমার বাসায় থাকতে আসিনি মা, আমি তোমার বাসায় থাকতে আসিনি। আপনার বলছেন না বাইরে হন? আমাদের কপালে কোনোদিন সুখ হবে না রে মা। চল বাইরে হন বাড়ি থেকে। ভাই বল কি খাবি? আমি কিছুই খাবো না। এই বাইরে না, কই যাস তুই? এই সেলিম, এই ভাই দাঁড়া। কই যাস? তুই কি মনে করছস? টাকা দিয়া তোর স্বামীরে কিনে নিছিস বইলা তুই ভাবছস যে তুই সব পায়ে গেছস? আরে ওই বৃদ্ধ মানুষটারে তুই যে এইভাবে অপমান করে বাড়ি থেকে বাহির করে দিলি, এটা কি ঠিক করছস? তুই তো একটা স্বার্থপর, তুই একটা মানুষ। তুই আমারে আর ভাই বলে ডাকবি না। থাক, আমি গেলাম, আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। সেলিম, কি ব্যাপার ছেলেন, তুমি মনে হয় বাসায় আসছিলা? হ্যাঁ, বাসায় আসছিলাম। তোমার আপুর সাথে দেখা হয়েছে? আমার মনে হয় যে আমি ভুল করছিলাম। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমার কথা বুঝবেন না। আমার সামনে আমার বোন আপনার বাবা এবং বোনকে ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আমার আব্বা আসছিল। হ্যাঁ, শোনেন একটা কথা বলি, বলো। এখনো সময় আছে। আপনার বউ যেভাবে আপনার বাপ ভাইয়ের উপর অত্যাচার করতেছে, এটা ঠিক না, এটার ফল খুবই খারাপ। এখনো সময় আছে, আপনার বউকে ভালো করুন। আর যতদিন পর্যন্ত ওনাকে ভালো না করবেন, ততদিন পর্যন্ত আপনাকে আমি দুলাভাই বলবো না, আমার বোনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কথাটা মনে রাখেন। তাহলে বাবা বোন বাসায় এসেছিল, তার সাথে দুর্ব্যবহার করছে, কি যে করি। নাইমা, শুনলাম বাবা আসছিল। আসছিল, আবার চলে গেছে। এই কিছু টাকা দিলেই তো পারতে, তাই না? তোমার তেরা বাপ, টাকা নিব না, তোমার দেখবো, তাই বাইর করে দিচ্ছি। একটু বাইরে বসতে দিলেই আমারে দেখে তো চলে যেতে পারতো। সে বাসা থাকলে যদি আমার কোনো বন্ধু বান্ধব আসতো, তাহলে আমার মান সম্মান চলে যেত না? আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে এসো, আমি খাবার খেতেছি। বাবা, বল বাবা। ভাই আর ভাবি কি তোমার আদর করে নাই? হ্যাঁ বাবা, ওরা আমাকে খুব আদর করছে বাবা, খুব আদর করছে। বাবা কান্দাছো কে তুমি? ও, আমি কান্দিনি বাবা, আমি তো কান্দিনি, আমি কান্দিনি বাবা, কান্দিনি। বোন কি হয়েছে, সব খুলে কত? ভাইয়া, ভাবি বাসায় থেকে বের করে দিছে। কি
ভাবি ঘর থেকে বাইর করে দিছে? যে ভাইরে বাবা লেখাপড়া শিখায় এত বড় মানুষ করলো, আর সেই বাবারে অপমান করছে ভাবি। ভাই কিছু বলে নাই? আমার লেখাপড়া করার লাগবে না, এর লেখাপড়া করুন না, ভাবিরে দেখে আসুন। এই যে নাইমা, এই ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার বাসায় ঢুকছিস কেন? বাইর হ বাড়ি থেকে। আপনার এত বড় সাহস! এই বাড়িতে আমার বাবা আসছিল, তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছেন। আপনার তো সাহস কম না? এই ছোট লোক, তোর বাবা কখনোই এরকম বিয়ে বাড়ি দেখছে? আর তোর কত বড় সাহস, তুই আসছিস আবার আমার এই বাড়িতে? বাইর হ বাড়ি থেকে। আমাদের রক্তের বাঁধন কখনো ছিন্ন হবে না, ঠিক আছে? আর আপনি আপনি আজকে আমার ভাইরে ডিভোর্স দেন, কালকে আমাদের কাছে চলে আসবো, আপনাদের কাছে থাকবে না। এই তোর বাইরে আমি টাকা দিয়ে কিনে নিছি বিয়ের সময়, মনে নেই তো গো? তারপর কেন আমার বাসায় আসিস? তোর ভাই এখন আমার টাকা কেনা। আমার ভাইরে টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে আমাদের রক্তের বাঁধন ছিন্ন হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের ভিআইপি বাড়ি আপনি নিয়ে থাকেন, অহংকারের পতন একদিন হবে আপনার, কথাটা মনে রাখেন। হ্যাঁ, বাড়ি নিয়ে তো অনেক বড়াই করেন, এত সুন্দর ফ্ল্যাট বাসা, আমার ভাইয়ের বাসা, আপনার বাসা নয়। যা বাড়ি থেকে বাইর হ। এর প্রতিশোধ আমি নেব, কথাটা মনে রাখেন। নাইমা, নাইমা, এই না তোমার ফোন আসছে। হ্যালো, হ্যাঁ মিন্টু, হ্যাঁ বল, কি বললি? কি ব্যাপার, ফোন করতেছে কেন? কি হইছে? কে ফোন দিচ্ছে? নাইমা, আমার বাবার নেই। নাই তো আর কি করবা, যাও মাটি দিয়ে আসো। তুমি যাবে না? না, আমার কাজ আছে বাসায়। এটা কি বললা নাইমা? তুমি আমার বাবাকে দেখার জন্য যাবে না? বললাম তো বাসায় কাজ আছে, তুমি যাও। এই নাইমা শোনো, তোমার বাবা আমাকে চাকরির সময় 5 লক্ষ টাকা দিয়েছিল বলে তুমি যখন তখন আমার বাবাকে অনেক অপমান করেছো, আমার ভাইটাকেও তুমি অপমান করেছো, আমাকে তুমি স্বামী বলে মনেই করো না। তুমি থাকো তোমার এই অট্টালিকা নিয়ে, আজকের দিনের পর থেকে তুমি আমাকে আর মনে রাখবে না। আমি চললাম। এই শোনো,